রাজ্যের নতুন সরকারের ১০০ দিন হওয়ার আগেই কারা অন্নপূর্ণা ভাণ্ডারের যে প্রকল্প তার টাকা পাবেন প্রতি মাসে ৩,০০০ টাকা তা স্পষ্ট করে দিয়েছে রাজ্য সরকার। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সেই ঘোষণার পরেও অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। আবেদনপত্রের ঝাড়াই বাছাই যাচাই এসবের কাজ নাকি প্রায় শেষ। ১৭ই আগস্ট থেকে যোগ্য উপভোক্তাদের টাকা পাওয়া শুরু। কিন্তু এই যে যোগ্যতার মাপকাঠি তৈরি করা হয়েছে তাতে যারা টাকা পাবেন তারা তো পাবেন, কিন্তু যারা পাবেন না তাদের অনেককে কি বঞ্চিত করা হচ্ছে? আমার মনে ৪-৫টা প্রশ্ন আছে, আমি আজকে আপনাদের সামনে রাখবো। আমার মনে হয় এই প্রশ্নের সঙ্গে আপনারা সহমত হবেন। আর যদি আপনারা সহমত হন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পিনাক্কি বলছে, এখন মহিলাদের যে অন্নপূর্ণা ভাণ্ডার সেটা তো দেওয়া হবে, পুরুষদের জন্য কি কিছু ভাবা হচ্ছে সেই প্রশ্ন, এবং যারা বাদ যাচ্ছেন তাদের যোগ্যতার যে মাপকাঠি তা নিয়েও কি কি প্রশ্ন উঠছে সেটা জানতে দেখুন ও শুনুন পিনাক্কি বলছে। ভোটের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে যে ১,৫০০ টাকা এবং ১৭০০ টাকা দুটো ভাগে লক্ষ্মীর ভাণ্ডার দেওয়া হয় সেটা বেড়ে ৩,০০০ টাকা হবে অন্নপূর্ণা ভাণ্ডার নামে। সেই অন্নপূর্ণা ভাণ্ডারের সিদ্ধান্ত মন্ত্রিসভা একেবারে শুরুতেই নিয়ে নেয়, সেই মতো কাজ শুরু হয় এবং রাজ্যের যে বাজেট শুভেন্দু অধিকারীর সরকার প্রথম যে বাজেট পেশ করেছে তাতে তো ৮ মাসের বাজেট, এটা গোটা বছরের বাজেট নয়। তাতে ৩৮,০০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য। আর তখনই আমি প্রশ্ন তুলেছিলাম, রাজ্যে যে পরিমাণ মহিলার মানে যত সংখ্যক মহিলার অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার কথা, এই ৮ মাসে তাতে যে টাকা বরাদ্দ হয়েছে তাতে তো সকলে পাবেন না। এখন যে নতুন হিসেব পাওয়া যাচ্ছে তাতে সত্যি সত্যিই তাই কমপক্ষে ১০,০০০ কোটি টাকা এই ৮ মাসেই অতিরিক্ত লাগবে। নবান্নের হিসাব বলছে এখন যা খরচ দাঁড়াচ্ছে তাতে ৪৮ থেকে ৫০,০০০ টাকা, মানে এখন অন্য কোনো বরাদ্দ থেকে টাকা আনতে হবে, নয়তো নতুন রোজগারের পথ খুঁজতে হবে। এটা একটা নতুন সরকারের পক্ষে বেশ কঠিন কাজ। মুখ্যমন্ত্রী দাবি করেছেন জুন মাসে ২৮ লক্ষ মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া হয়েছে, আর জুলাইয়ে সেই সংখ্যাটা বেড়ে হয়েছে ১,১৯,০০,০০০। এবার তো আরও বাড়বে, কারণ এখনো আবেদনের সময় শেষ হয়নি। আগামী কিস্তি যেটা হবে তাতে উপভোক্তার সংখ্যা আরও বাড়বে, ফলে খরচ কিন্তু অনেকটা বাড়বে। সেই সঙ্গে যারা পাচ্ছেন না তাদের তো অভিযোগ থাকবে, তারা কেন পাবেন না সেগুলো আমি বলবো, আপনাদের পুঙ্খানুপুঙ্খ বলবো, এবং আমার প্রশ্নগুলোও আপনাদের শুনে আপনারা আমার বিশ্বাস সহমত পোষণ করবেন। দেখুন, একটা পোর্টাল খোলার ব্যবস্থার কথা মুখ্যমন্ত্রী জানিয়েছেন। এগুলো না খুব বললাম আর হয়ে গেল হয় না, একটা পোর্টাল তৈরি করতে সময় লাগে, সেটা কিন্তু নিখুঁত করতে হয়। এখন বিডিওদের দায়িত্ব দেওয়া হবে এটা বলা হয়েছে, এবং গোটা বিষয়টা দেখবেন মুখ্য সচিব। দেখুন, একটা কথা বারবার ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারী মুর্দাবাদ, বিজেপি মুর্দাবাদ স্লোগান উঠতে শুরু করেছে, এবং যারা মূলত বিজেপিকে ভোট দেয়নি, মূলত বামপন্থী যে ন্যারেটিভ সেই ন্যারেটিভটা সোশ্যাল মিডিয়ায় এই সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কাচ্ছে, এবং তাতে অনেক বিজেপি কর্মী সমর্থকও যোগ দিচ্ছেন। এটা আমি আমার ভিডিওয় যে কমেন্ট আসে সেটা থেকে বুঝতে পারি যে অনেকে ওই ফাঁদে পা দিচ্ছেন। কিন্তু আমি বলবো এই সরকারের ত্রুটি আমি বলবো, কোথায় কোথায় প্রশ্ন বলবো, কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে যে ১৫ বছর একটা সরকার চুরি চামারি করে গেছে, তারপরে একটা সরকার এসেই এখনো সরকারের কিন্তু ১০০ দিন হয়নি, তার আগেই ঘোষণা, সেখানে দাঁড়িয়ে সব কিছু ঠিকঠাক রাতারাতি করে ফেলা সম্ভব নয়, এখনো নিখুঁত হবে না, এটা হতে সময় লাগবে। আপনাদের এটাও বলি, আমরা বলছি যে আগে তো সবাই লক্ষ্মীর ভাণ্ডার পেত, কিন্তু এখন সবাই কেন অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না?
দেখুন, আপনাদের বলি, আপনারা একটু পুরনো কাগজপত্র দেখুন। আগের সরকার মানে সততার প্রতীক মমতা বন্দ্যোপাধ্যায় যখন 500 টাকা করে লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছিলেন, তখনও এই এই শর্তগুলো ছিল, কারা পাবেন কারা পাবেন না। কিন্তু পরে যখন তিনি দেখলেন সরকারি টাকা পেতে গেলে কিছু শর্ত মানতে হয়, পরে যখন দেখলেন যে লক্ষ্মীর ভাণ্ডার আসলে একটা ভোট পাওয়ার মেশিন, তখন কি করলেন, এই শর্তগুলোকে শিথিল করতে 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 সবাই পাবেন, এই সবাই পাবেন করে গিয়ে পুরুষেরাও লক্ষ্মীর ভাণ্ডার পেতে শুরু করলেন, মৃত মানুষেরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, বাংলাদেশিরাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন, রোহিঙ্গারাও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন। এটা তো পাওয়ার কথা নয়। আমার আপনার করের টাকা, সেই টাকা থেকে যাদের প্রয়োজন তাদের দেওয়া হবে। এবার এই যে সেই সময় কি শর্ত ছিল 15 বছর আগে, আমাদের তো স্মৃতিতে 15 দিন আগের কথাই মনে থাকে না, আমরা ভুলে গেছি, তাই আমরা এই সরকারের মুর্দাবাদ ধ্বনি দিচ্ছি। আমি বলছি অন্নপূর্ণা ভাণ্ডারের যে শর্ত হয়েছে তাতে অনেক খামতি আছে, তা নিয়েই তো প্রশ্ন তুলবো আমি। কিন্তু আমি ওই মুর্দাবাদ স্লোগান যারা তুলছেন তাদেরকেও বলছি সময় দিন। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী নির্দিষ্ট আয়ের সীমা অতিক্রম করলে অন্নপূর্ণা যোজনার সুবিধা মিলবে না। তাতে কি বলা হয়েছে, একজন মহিলা যদি মাসে কমপক্ষে 10,000 টাকা আয় করেন তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না। এটা নিয়ে আমার প্রশ্ন আছে, পরে বলছি কি প্রশ্ন, যুক্তিযুক্ত প্রশ্ন। বলা হয়েছে 25 থেকে 60 বছরের মহিলারা এই অর্থ পাবেন, একদম ঠিক, এটাই আগে ছিল, প্রথম থেকে বলা হয়েছে। 25 বছরের কম বয়সী যারা, তারা পাবেন না, কারণ তাদের জন্য অন্য প্রকল্প রয়েছে। এই যোজনার সুবিধা দেওয়া হবে না যেসব পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকা বা তার বেশি। এখানে একটা কথা আপনাদের বলে দিই, যে আগে আয়কর দেওয়ার জন্য নানা রকম ছাড় ছিল, ইত্যাদি ছিল, কিন্তু একেবারে মধ্যবিত্তকেও আয়কর দিতে হতো। নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রের প্রতি বাজেটে আয়করের নিয়ম শিথিল করতে করতে এখন যে নতুন আয়কর নীতি, তাতে মাসে 1 লক্ষ টাকা যারা রোজগার করেন, মানে 1 লক্ষ টাকা হচ্ছে ট্যাক্সেবল ইনকাম, তার মধ্যেই হাউস রেন্ট অ্যালাউন্স, অমুক অ্যালাউন্স, এগুলো নেই, এসব বাদ দিয়ে 1 লক্ষ টাকা মাসে মানে বছরে 12 লাখ টাকা রোজগার করেন, তাদের কোনো ট্যাক্স দিতে হয় না। এমনকি তাদের এই ট্যাক্সের ছাড় পাওয়ার জন্য আগে যেমন এলআইসি, মেডিক্লেম, হাউস বিল্ডিং লোন, এসবের যে সুবিধা পাওয়া যেত, সেই সব সুবিধাগুলোও দেখাতে হয় না। এমনিতেই 12 লক্ষ টাকা আয় পর্যন্ত ভারতে কোনো আয়কর দিতে হয় না। কিন্তু যারা 12 লক্ষ 1 টাকা রোজগার করেন, তাদের আয়করটা শুরু হয় 4 লক্ষ টাকার পর থেকেই। তারা যা রোজগার করছেন সেটাই 5%, 10%, 20% করতে করতে 30% পর্যন্ত তাদেরকে কর দিতে হয়। এটা নতুন রিজিম। ফলে কি হয়েছে, সমাজের একটা বড় শ্রেণীর মানুষকে আর আয়কর দিতেই হয় না। আপনারাই বলুন না, মাসে 1 লক্ষ টাকা, মানে তার মধ্যে অন্য অ্যালাউন্স নেই, এমন রোজগার করা মানুষের সংখ্যা কত? 1 লক্ষ টাকার বেশি যারা রোজগার করেন নেই। ফলে বছরে 12 লক্ষ টাকার যে ছাড় সেটা সকলে পেয়ে যান। তাহলে এই পরিবারগুলোকে দেওয়া হবে না, এটাও ঠিক হয়েছে। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, প্রশ্নে আমি পরে আসছি। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যা ঘোষণা করেছেন তাতে বলা হয়েছে জমির মালিকানা নিয়েও শর্ত আছে। যদি কোনো 7টা যে পুর নিগম রয়েছে আমাদের রাজ্যে, কর্পোরেশন রয়েছে, সেখানে কোনো বাসিন্দার যদি 50 ডেসিমেলের বেশি জমি থাকে তাহলে তিনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। কিন্তু গ্রামীণ বা মিউনিসিপ্যাল এলাকা, সেখানে জমির পরিমাণ নিয়ে কোনো নিয়ম নেই, সেখানে সবার জন্য ছাড় রয়েছে। আমার এখানেও একটা প্রশ্ন আছে, কেন্দ্রীয় বা রাজ্য সরকার পোষিত পঞ্চায়েত, পুরসভা, সরকার এবং সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত বা স্থায়ী সরকারি চাকরিতে নিযুক্ত থাকলে
এই যোজনার সুবিধা মিলবে না। এটা তো খুব সোজা কথা। যারা ইতিমধ্যেই কোনো সরকারি চাকরি করেন কিংবা পেনশন পান, সেটা কেন্দ্রের হতে পারে, রাজ্যের হতে পারে, পঞ্চায়েতে পুরসভায় চাকরি করেন বা সরকারের যে কোনো দপ্তরে চাকরি করেন, তারা তো সরকারের থেকে মাইনে পান তাদের কাজের বিনিময়। তাদের আর্থিক সহায়তার প্রয়োজন আছে, কারণ এটা তো দান নয়, এটা ভাতাও নয়, এটা হচ্ছে আর্থিক সহায়তা। সহায়তা কার দরকার? যার নেই। সেক্ষেত্রে এটা যে বাদ দেওয়া হয়েছে এ নিয়েও কোনো প্রশ্ন তোলার অবকাশ নেই। কিন্তু মুশকিল কোথায়? মুশকিলটা এইখানে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার সরকার মানুষের অভ্যাস নষ্ট করে দিয়েছে। আমি এমন মানুষের বাড়িতে খেতে গেছি যেখানে খুব দামি ডাল, দামি ঘি, বেসন দিয়ে বেগুনি, ইলিশ মাছ ভাজা আর খিচুড়ি রান্না হয়েছে। তাতে ডাল কিন্তু দামি ডাল, কিন্তু চালটা 2 টাকা কেজি, কারণ তিনি তৃণমূল করেন বা তৃণমূলের সমর্থক। আমি গেছি, যে প্রশ্ন তুলেছি, কিন্তু খেয়েওছি, কি করা যাবে নিমন্ত্রণে। কিন্তু দ্বিতীয়বার আমি যাওয়ার আগে ভেবেছি এটাই যে এই মানুষটা কেন পান যিনি 1800 টাকা কেজির ইলিশ মাছ কিনে অতিথিকে খাওয়াতে পারেন, তিনি 2 টাকা কেজির চাল কেন নিচ্ছেন? এই যে বদ অভ্যাসটা, এইটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার সরকার এটা করিয়ে দিয়েছিল। কিন্তু এখন তো আমাদের পরিবর্তন হয়েছে এবং এগুলো তো মানতে হবে, দুর্নীতি তো এগুলো। তাতে কোনো সংস্থায় যদি কেউ ঠিকা শ্রমিকের কাজ করেন বা মানে অসংগঠিত ক্ষেত্রে যারা কাজ করেন, তারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন। করেছেন যারা, তারা সকলে টাকা পাবেন। একই সাথে বলা হয়েছে 25 থেকে 60 বছরের যে মহিলারা অন্য কোনো ভাতা পান যেটা 3000 টাকার কম, তারা সেই ভাতাটা আর পাবেন না, তার বদলে অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। ফলে যারা বার্ধক্য ভাতা, যারা বিধবা ভাতা পেতেন, তারাও তো দাবি করছিলেন আমরা কেন কম টাকা পাবো, তারাও 3000 টাকা করে অন্নপূর্ণা ভাণ্ডারই পাবেন। এটা রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, শুধু পাবেন, অন্য কোনো ভাতা তার সঙ্গে আর পাবেন না। এবার এই যে বিষয়গুলো হয়েছে, এর মধ্যে দুটো ক্ষেত্রে আবার একটুখানি শর্ত শিথিল করা হয়েছে। যারা দিব্যাঙ্গ ভাতা পান, মানে যারা প্রতিবন্ধী হিসেবে ভাতা পান, তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন দিব্যাঙ্গ ভাতা পাওয়া সত্ত্বেও। দুটো ভাতাই একসাথে চলবে। এছাড়াও যেসব পরিবারে প্রধানমন্ত্রী কিষাণ নিধি যোজনার টাকা আসে, সেই পরিবারের মহিলা সদস্যরাও অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন। পরিবারের একটা সরকারি অনুদান আসছে বলে এই অনুদানটা বন্ধ হবে না, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। এরপরে শহরাঞ্চলে একটা নিয়ম করা হয়েছে, 3 কক্ষ বিশিষ্ট যদি কারো বাড়ি হয়, মানে একটা বাড়িতে যদি 3টে ঘর থাকে, তাহলে অন্নপূর্ণা ভাতার টাকা মিলবে না, এটা বলা হয়েছিল। কিন্তু মুখ্যমন্ত্রী এবার সেটা বলেছেন এটা শহরে থাকবে। আগে সর্বক্ষেত্রে বলা হয়েছিল গ্রামাঞ্চলে এই নিয়ম থাকছে না। শহরাঞ্চলে কোনো বাড়িতে 3টে ঘর থাকলে, মানে তারা সচ্ছল এটা ধরে নেওয়া হচ্ছে, সেক্ষেত্রে তারা অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন করলেও তা খারিজ হবে। এ নিয়েও আমার প্রশ্ন আছে, প্রশ্নটা যুক্তি কি আছে আমি বলবো আপনাদের। এবার দেখুন, এটা কিন্তু মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বলে দিয়েছেন যারা যোগ্য হবেন তাদের কোনো কারণ নেই চিন্তা করার, পাবেন। 17 তারিখ, মানে 17ই আগস্টকে একটা তারিখ ধরা হয়েছে, সেখান থেকে শুরু হবে, জেলা ধরে ধরে টাকা যাবে। মানে একদিনে হাওড়া জেলা, একদিন হুগলি জেলা, একদিন উত্তর, একদিন কোচবিহার, একদিন, এইভাবে টাকা দেওয়া হবে বলে একটা সিদ্ধান্ত করা হয়েছে। যাদের ভেরিফিকেশন সম্পূর্ণ হয়ে গেছে তাদের, আর প্রতি মাসের 2য় সপ্তাহে টাকাটা যাবে, প্রথম সপ্তাহে নয়, 2য় সপ্তাহে টাকা যাবে এবং নিয়মিত যাচাই প্রক্রিয়া চলবে এবং উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পৌঁছবে, যেটা 17 তারিখ থেকে শুরু হবে, 17ই আগস্ট স্বাধীনতা দিবসের পরে পরেই। এবারে যেটা বলা হয়েছে, জুলাই মাসে 1 কোটি বেশি মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হয়েছে, মুখ্যমন্ত্রী জানিয়েছেন এবং সরকারি নথিও তাই বলছে। তাই যারা বলছিলেন না যে অন্নপূর্ণা ভাণ্ডার কি হলো, 3000 টাকা কেন এলো না, তারা প্রথমত শর্ত পূরণ করতে পারেননি, আর যারা শর্ত পূরণ করতে পেরেছেন তেমন 1 কোটির গেছে,
আমি বলছি এরপরেও হয়তো কয়েক লক্ষের কাছে টাকা পৌঁছয়নি, কিন্তু 1 কোটির কাছেও একটা সরকার ক্ষমতায় এসে 100 দিন পূর্ণ হওয়ার অনেক আগে থাকতেই টাকা দিতে পেরেছে, এটাও কিন্তু বড় কথা। যে সরকারটা বিপুল ঋণ নিয়ে চলে গেছে তার বোঝা তাকে বইতে হবে, বইবেও, দোষ দিয়ে লাভ নেই। তো ক্ষমতায় এসছো কেন? তুমি তো জানতে এত টাকা লোন রয়েছে রাজ্যের, কিন্তু আস্তে আস্তে করতে হবে। এইবারে আমার যে প্রশ্নগুলো আমি তখন থেকে বলে আসছি, সেই প্রশ্নগুলো আমি করব, সেই প্রশ্নগুলো আপনারা শুনুন। আমি নির্দিষ্ট প্রশ্নের সঙ্গে নির্দিষ্ট যুক্তিও দেব। প্রথমত বলা হয়েছে 10,000 টাকার বেশি আয় করেন এমন কোনো মহিলা এই প্রকল্পের টাকা পাবেন না। এখন আমাদের সমাজে শহরের ক্ষেত্রে প্রতি বাড়িতেই পরিচারিকা থাকেন। পরিচারিকাদের বেতন 10,000 টাকার নিচে কোথাও নয়, 20,000 টাকা পর্যন্ত পরিচারিকারা বেতন পান। কিন্তু এটাকে কি আয় হিসেবে ধরা হবে? এটা একটা আমার কাছে প্রশ্ন। এছাড়াও যারা যে মহিলারা সবজি বিক্রি করেন বা অন্য এমন কাজ করেন, সেখান থেকে আয়টা হিসাবের মধ্যে আসেই না, কেউ জানতে পারে না। সত্যি কথা বলতে গেলে এই আয়ের কোনো ডিক্লারেশন নেই। সেক্ষেত্রে তারা কি টাকা পাবেন? সরকারের যে নিয়ম দেখেছি তাতে কিন্তু তারাও টাকা পাচ্ছেন। তার মানে 10,000 টাকার বেশি আয় করেন অথচ ডিক্লেয়ার করেন না যারা, তারাও কিন্তু টাকা পাবেন। কিন্তু কোনো ব্যক্তি যদি কোনো মহিলা তার বাড়িতে অতিরিক্ত ঘর তিনি ভাড়া দিয়েছেন, 10,000 টাকা ভাড়া তিনি ব্যাংক অ্যাকাউন্টে জমা নেন, তিনি পাবেন না। এটাই হচ্ছে নিয়ম। একইভাবে যেটা নিয়ে আমার সবচেয়ে বড় প্রশ্ন, বলা হয়েছে একটা পরিবারের বার্ষিক আয় 12 লক্ষ টাকা হলে অন্নপূর্ণা যোজনার সুবিধা থেকে বাদ পড়তে হবে। ধরা যাক স্বামী 12 লক্ষ টাকার বেশি আয় করেন কিন্তু স্ত্রীকে তিনি কিছু দেন না, সেই মহিলার কিন্তু আত্মনির্ভর হওয়ার পথ রুদ্ধ। এটাও এক ধরনের পারিবারিক নির্যাতন, যে নির্যাতনের খবর আমরা পাই না। সেই মহিলাকে আত্মনির্ভর হওয়ার জন্য কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা দেওয়া যায় না? কিন্তু এই হিসেবটা করবে কে? এর জন্য স্বামীদের থেকে ডিক্লারেশন দরকার হতে পারে যে আমার যা রোজগার তার থেকে আমি প্রতি মাসে স্ত্রীকে 3,000 টাকা কমপক্ষে দিই অথবা দিই না। কিন্তু এটা মেনে নিতে হবে যে স্বামী বা শ্বশুরের বা ভাসুরের বা পুত্রের টাকা অনেক, আয় অনেক, মানেই সেই পরিবারের সব মহিলা স্বাধীন, তাদের হাতে নিয়মিত টাকা আসছে, এটা নাও হতে পারে। এটা নিয়ে সরকারের ভাবা দরকার। একই সঙ্গে 3টে ঘর আছে এমন বাড়ি, সেই 3টে ঘর তো স্বামীও বানাননি, হয়তো শ্বশুরমশাই বানিয়েছিলেন, এখন তাদের আর্থিক অবস্থা খুব নিচে নেমে গেছে, কিন্তু 3টে ঘর উত্তরাধিকার সূত্রে তাদের কাছে রয়েছে, তাদের কি হবে? তারাও কি অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাবেন না যদি প্রয়োজন থাকে, যদি তারা বাকি যোগ্যতা মিটিয়ে ফেলতে পারে? বলা হয়েছে 7টি পুর নিগম এলাকায় 50 ডেসিমেল জায়গা রয়েছে এমন বাসিন্দারা পাবেন না। এই 50 ডেসিমেল জায়গা যদি ওই মহিলার নামে না হয়ে তার পরিবারের অন্যের হয়, সেক্ষেত্রে কি হবে? সেই মহিলার তো কিছু নেই। দেখুন, আমি এই প্রশ্নগুলো তুলে রাজ্য সরকারকে চাপে ফেলছি এটা কেউ মনে করতে পারেন, কিন্তু আমার মনে এই প্রশ্নগুলো এসেছে কারণ নারীর অর্থ পাওয়া, নারীকে অগ্রাধিকার দেওয়া, এটা কিন্তু আধুনিক সমাজের গোটা বিশ্বে কাজটা চলছে। এর জন্য আবাস যোজনার যে বাড়ি হয় সেটা বাড়ির মহিলার নামে হয়, তার নামে টাকাটা আসে, তার কারণ সে তার অধিকারটা ফলাতে পারবে। অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দিয়ে বিশাল কিছু হবে না, কিন্তু 3,000 টাকা আমার কাছে আছে। এই যে ক্ষমতায়ন, নারীর ক্ষমতায়ন, এটা খুব জরুরি। নিজের মতো কটা পয়সা খরচা করতে পারা। আমি জানি বহু বর্ধিষ্ণু পরিবার আছে, সচ্ছল পরিবার আছে, সেখানে নারীর হাতে, বাড়ির মহিলাদের হাতে টাকা থাকে না। আর একটা না কঠিন প্রশ্ন, একটা খুব কঠিন প্রশ্ন আমি আগেও তুলেছি, আবারও বলছি। তৃণমূল জমানায় সততার প্রতীকের সরকারে সততার প্রতীকের ভাইয়েরা
বেছে বেছে সেই পরিবার, তারা যোগ্য হলেও, তারা গরিব হলেও, যারা বিজেপির সমর্থক, কর্মী, অনুগামী, তাদের পরিবারের মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেয়নি। এখন তাদের অনেকে নাম তুলছেন বা তুলেছেন, কেউ কেউ যোগ্যতায় আটকেও গেছেন। কিন্তু যারা তৃণমূলের ভোট ব্যাংক হিসেবেই লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, তারা কিন্তু একটানা পেয়ে চলেছেন সরকারি নীতিতে। এবার অন্নপূর্ণা ভাণ্ডারে যারা নতুন এলেন, তারা তো বঞ্চিত হয়েছেন এতদিন। তাদের কি এই আগের কয়েক মাস, 2 মাস তার টাকাটা এককালীন দেওয়া যায়? কারণ এতদিন ধরে তারা বঞ্চনার স্বীকার করেছেন, তারা বিজেপি সমর্থক বলে। তাদের পরিবারের কেউ বিজেপির কর্মী বলে বাড়ির মহিলা প্রাপ্য লক্ষ্মীর ভাণ্ডার তার করের টাকায়, আপনার আমার করের টাকার যে ভাতা, তার থেকে বঞ্চিত হয়েছেন। তার বদলে কোনো পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে গেছে তৃণমূল করে বলে। তাদের কেউ কেউ তো গ্রেফতারও হয়েছে। এতদিন ধরে তারা বঞ্চিত ছিলেন, তাদের কি হবে? আর একটা দাবি আমি আগেও বলেছি, আবারও বলছি, এই সরকার মহিলাদের জন্য অনেক কিছু করছে। বাস ভাড়া, সরকারি বাস ভাড়া লাগছে না, 33% চাকরিতে সংরক্ষণ, অন্নপূর্ণা ভাণ্ডার তো আছে, কিন্তু পুরুষদের জন্য আলাদা করে। এই সমাজে কিন্তু অভাবী পুরুষের সংখ্যা নেহাত কম নয়, এবং এদের বড় অংশটাই বিজেপিকে ভোট দিয়েছে পরিবর্তনের আশায়। তারা সুদিন দেখতে চান, তারা আচ্ছে দিন চান। এই সমাজে পুরুষের উপর নির্যাতন কিন্তু কম নয়। আপনি প্রতিটি ঘরে ঘরে যদি ঘোরেন, প্রচুর পুরুষের বুকের যন্ত্রণা জানতে পারবেন। আমি তাদের হয়ে বলছি, এই রাজ্যে মহিলাদের উপর নির্যাতন হলে একটা মহিলা কমিশন আছে, শিশু কমিশন আছে, সর্বত্র আছে, থাকা উচিত। পুরুষদের টাকা দিতে হবে না, পুরুষদের নির্যাতন নিয়ে ভাববে এমন একটা পুরুষ কমিশনও কি গঠন করা যায় না? আমি নতুন সরকারকে ভাবতে বলবো। আমি জানি এবং আমাদের সকলকে এটা মনে রাখতে হবে যে দেনায় ডুবে থাকা একটা সরকারের ক্ষমতায় এসেছে একটা নতুন দল, তাদের সময় দেওয়া উচিত। আমি সময় দেওয়ার পক্ষে। দাবি দাওয়া আদায়ের সময় অনেক পাওয়া যাবে, কিন্তু প্রশ্নগুলো তুলে রাখলাম, মনে রাখতে হবে। আর এই রাজ্যে সবার আগে ভাতার চেয়েও আগে দরকার শিক্ষা ও স্বাস্থ্যের পরিকাঠামো ঠিক করা। তাহলে অনেক ক্ষেত্রে ভাতার প্রয়োজনটাই থাকবে না। শিল্প বান্ধব পরিকাঠামো তৈরি করা, তবে কর্মসংস্থান হবে, ভাতার প্রয়োজনটাই থাকবে না। মাত্র 3 মাসের সরকারের উপরে বাড়তি চাপ তৈরি না করে আমার মনে হয় আরও একটু সময় দেওয়া দরকার। আস্তে আস্তে অন্নপূর্ণা ভাণ্ডার ত্রুটিমুক্ত হবে, খুব তাড়াতাড়ি এই আশা রাখছি। কিন্তু আবারও বলছি, ভাতা, অনুদান এগুলো দরকার, কিন্তু সবার আগে দরকার রাজ্যের সার্বিক উন্নয়ন। নতুন প্রজন্মের মুখে হাসি, সেটা থাকলেই রাজ্য সত্যি সত্যি হাসবে। আশা করি সেই পথেই হাঁটবে বিজেপির সরকার, শুভেন্দু অধিকারীর সরকার, ডবল ইঞ্জিন সরকার। আজকের প্রতিবেদন কেমন লাগলো সেটা জানিয়ে তো অবশ্যই মন্তব্য করবেন। মন্তব্যের সঙ্গে কোথা থেকে মন্তব্য করছেন জায়গাটা লিখুন। আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। এখনও যারা নিয়মিত ভিডিও দেখেন আমার, কিন্তু সাবস্ক্রাইব করেননি, তাদের বলছি নিখরচায়, কোনো খরচ নেই, সাবস্ক্রাইব করুন। আর যারা পিনাক্কি বলছে এই চ্যানেলের পাশে দাঁড়াতে চান, তারা মেম্বারশিপ নিতে পারেন। মেম্বারশিপ নিলে এখনই অনেক সুবিধা মিলছে, আপনারাও সেই সুবিধাগুলো পাবেন, অনেক আগে ভিডিও পাবেন ইত্যাদি। আর সবশেষে যা বলে থাকি, ভালো লাগলে বন্ধুদের, খারাপ লাগলে শত্রুদের শেয়ার করে দিন। আপনারা খুব খুব ভালো থাকবেন। ভারত মাতা কি জয়।